ঘরটা ফেটে যেতে, ভূমিকম্প হয়ে ফেটে যেতে, তারপর আমি ওইখানে চালা করছি। আমার স্ত্রীর সঙ্গে ভালো মানে মিল নেই বলে। স্থানীয় সংবাদের খবরের জের বাংলার বাড়ি প্রকল্প থেকে পাওয়া প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ফিরিয়ে দিলেন সার্ভেয়ার আশাকর্মী রুমকি চাকি। দাসপুরের ডিহিচেতুয়া গ্রামের বাসিন্দা বামাপদ চাকির স্ত্রী এই রুমকি চাকি। অভিযোগ ছিল এলাকায় বাংলার বাড়ির জন্য যে সার্ভে হয় সেই টিমে ছিলেন এই রুমকি। স্বামীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও তা গোপন করে পাশের এক ভাঙা গোয়ালঘর দেখিয়ে তিনি স্বামীর নামে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাইয়ে দেন। আমরা গোপন ক্যামেরায় সেই বাড়ি এবং প্রকৃত সত্য তুলে ধরতেই দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস বিষয়টি খতিয়ে দেখেন এবং খবরে প্রকাশিত ঘটনাই সত্য বলে প্রমাণিত হয়। এদিকে সোমবার বিকেলে সেই আশাকর্মী রুমকি চাকি নিজে এসে স্বামীর অ্যাকাউন্টে আসা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা বিডিও দীপঙ্কর বিশ্বাসের হাতে তুলে দিলেন। অন্যদিকে বিডিও দীপঙ্কর বিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, এভাবেই প্রশাসনের সহায়তা করলে প্রশাসনিক কোনো সমস্যা থাকলে সেগুলি শুধরে নেওয়া যাবে। এই যে টাকা ফেরত দিলেন মানে বিষয়টা কি? না, হাইয়েস্ট অথরিটির কাছ থেকে আমার কাছে একটা মিডিয়া মাধ্যমে একটা ভিডিও পায়, ওটা সরাসরি একটা হাইয়েস্ট লেভেল থেকে আমার কাছে কিন্তু জিনিসটা আসলে তো আমি অলরেডি খবর নিয়েও দেখলাম অলরেডি, মানে লোকাল অথরিটি যারা ছিল পঞ্চায়েত মাধ্যমে, যে আপনাদের যেটা মিডিয়া হয়েছিল সেটা সত্যি। এবং আজকে আমি আমার জয়েন্ট সাহেব, এপিও সাহেব সঙ্গে আমার প্রধান সাহেবকে আমি কিন্তু পাঠিয়েছিলাম। পাঠানোর পরে ওনাকে যখন আমরা বলি বিষয়টি, উনি কিন্তু সঙ্গে টাকা ফেরতটা আমাদের কিন্তু রাজি হয়ে যায়। তো সেই হিসাবে ও প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা যেটা ঢুকেছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন। তো ওনার একটা রিকোয়েস্ট ছিল যে বিষয়টা উনি আশাকর্মী, তো সেইভাবে উনি পাচ্ছেন না সুযোগ সুবিধা। তো অলরেডি আমি বিএমএস ও ম্যাডামের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আমার সঙ্গে একটা আলোচনাও হয়েছে এই বাংলার বাড়ি বিষয় নিয়ে। উনি যে কথাটা বলেছিলেন ও কথাটা ঠিকই। অ্যাকচুয়ালি আশাকর্মীরা কিন্তু সার্ভের দায়িত্বে ছিল না, কিন্তু সার্ভে টিমই ছিল। ওনাদের মূল কাজটা ছিল কি বাড়িটা চিনিয়ে দেওয়া। যাই হোক, সেই সময় হয়তো কোনো কারণে উনি মানে ওনার যে দায়িত্বটা ছিল সেই মুহূর্তে উনি হয়তো পালন করতে পারেননি। যাই হোক, মানে ব্লক প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজকে ফেরত করে দিয়ে গেলেন। আর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই। অলরেডি আমি বিএমএস ও ম্যাডামকে বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি যে আশাকর্মী যিনি এসেছিলেন উনি টাকাটা ফেরত দিয়ে গেছেন। এবং ব্যাংকের যিনি ম্যানেজার, ব্যাংকের ম্যানেজারকেও আমি কিন্তু ইনফর্ম করে দিচ্ছি যে ওনার অ্যাকাউন্টটা আবার কিন্তু চালু করে দেওয়ার জন্য। কারণ আমি অলরেডি ম্যানেজারকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে ওনার ওই অ্যাকাউন্টে বা যে অ্যাকাউন্টে টাকাটা ঢোকে ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে। উনি সেটা কিন্তু করেছিলেন। যেহেতু টাকাটা ফেরত দিয়ে গেলে আমি আর ম্যানেজারকেও সেটা করছি। খবর যেটা হয়েছিল সে খবরটা সত্যি তো? হ্যাঁ, খবরটা ইনকোয়ারিতে পাঠিয়েছিলেন? ইনকোয়ারি আজকে আবার জয়েন্ট সাহেব গিয়েছিলেন, এপিও সাহেব গিয়েছিলেন, খবরটা সত্যি। এই যে ধরুন টাকাটা ফেরত এলো, মানে এটা কিভাবে, মানে কোথায় যাবে টাকাটা? টাকাটা তো অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই টাকাটা সম্পূর্ণ গভর্নমেন্ট দিয়েছিল কোথায়? ট্রেজারিতে। আমরা যখন কোনো বেনিফিশিয়ারি আমরা যখন চয়েস করি, আমরা সমস্ত কিছু প্রসেস করে আমরা কিন্তু ওই ট্রেজারিতে পাঠাই। ট্রেজারি থেকে টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তো ঠিক এরকমভাবে টাকাটা যখন আমাদের কাছে জমা পড়েছে, আমরা আজকে আবার কিন্তু এটা ট্রেজারিতে ওটাকে জমা দিচ্ছি। নেক্সট যারা আছে তারা এই টাকাটা আবার পেয়ে যাবে? নেক্সট যারা আছে, এখন দেখুন আমার এখানে টোটাল এই লিস্টে নাম ছিল ৩,০৭৫ জনের, কিন্তু আলটিমেটলি আমি শেষমেশ কিন্তু ২৭৫৪ জনকে আমি কিন্তু অ্যালাউ করতে পেরেছিলাম। এইবারে বা আরও যারা আর কি পাওয়ার যোগ্য বা তাদের তো এখনো তো টাকা আসেনি। ওটা সিএম ম্যাডাম বলেছিলেন যে ধাপে ধাপে টাকাটা পাঠাবে। তো আমরা অলরেডি ধরুন ওই ট্রেজারিতে ওটাকে ধরুন আমরা জমা করে দিয়েছি। এইবার গভর্নমেন্ট যেমনটা বলবেন
বা মানে আপনাদের মাধ্যমে নেক্সট বেনিফিশিয়ারি পাবেনি, তাই তো? না, আমাদের মাধ্যমে পাবে, আমাদের কাছে নির্দেশটা আসবে যে নেক্সট বেনিফিশিয়ারি কে আছে। আচ্ছা আচ্ছা। আমরা সেগুলি সিলেক্ট করে পাঠাবো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা এখান থেকে কিন্তু ওই সিলেক্ট করে পাঠাই, পাঠানোর পরে যখন ডিএম স্যার ওটাকে যদি অ্যাপ্রুভ করে, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ না করলে আমরা কিন্তু টাকাটা কিন্তু দিতে পারি না। আমরা এখান থেকে আবার সব কিছু কিন্তু রিকমেন্ড করেই পাঠাবো। তারপরে যদি স্যার যদি ওটাকে যান যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমি নেক্সট জনকে দিতে পারবো। ঠিক আছে।